নেক সন্তান সাদাকা জারিয়া কেমনে? শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ বলেন, এক আল্লাহর ওলি একদিন আসরের পরে এক কবরস্থান দিয়ে যাইতেছে। আল্লাহর ওলি কবরস্থান দিয়ে যাওয়ার সময় একটা মহব্বত হলো, আহারে এই কবরবাসীদের কেউ নাই। আল্লাহর ওলি চোখের পানি ফেলে দরুদ শরীফ এবং সূরা ইখলাস পড়ে দোয়া করে দিলেন, বলে দিলেন, আল্লাহ আমার এই সওয়াবগুলো এই এতিম কবরবাসীদেরকে আপনি দিয়ে দেন। আল্লাহর যারা ওলি হয় এদেরকে আল্লাহ মাঝে মাঝে আল্লাহ পাকের গোপন ডায়েরি দেখায় দেয়। আল্লাহ পাক এই ওলির রাতের বেলা স্বপ্ন দেখাইতেছে, তার ইসালে সওয়াবটা আসরের পরের ইসালে সওয়াবটা কবুল হয়ে গেছে। যে কবরবাসীদের জন্য উনি আসরের পরে দরুদ শরীফ পড়ছেন, সূরা ইখলাস পড়ছে, এই কবরবাসী ওলাদেরকে ফেরেশতারা লাইন ধরে বসায়া তার নেকিগুলো ভাগ করে দিতেছে। আশ্চর্য ঘটনা হইল, আশ্চর্যান্বিত ঘটনা হইল, সব মানুষ ওই কবরস্থানের মানুষরা লাইন দেয়া দাঁড়িয়ে গেছে। কিন্তু আল্লাহর ওলি দেখলো এক কবরে এক বুড়ি সুন্দরী এক মহিলা, বৃদ্ধা মহিলা কবরে বসে বসে হাসতেছে। আল্লাহর ওলি মহিলাকে জিজ্ঞেস করলেন, মা গো, সবাই নেকি নিতে এসেছে, মা তুমি কেন লাইনে দাঁড়াও নাই? মহিলা বলে, হযরত দুনিয়া থেকে আসার সময় একটা নেককার ছেলে দুনিয়াতে তুই আসছি গো হযরত, একটা নেককার ছেলে দুনিয়াতে রেখে আসছি। সে তেলাওয়াত করলে অটোমেটিক আমি আমার কবরে সওয়াব পাই, কারো সওয়াব নেওয়ার জন্য আমার লাইনে দাঁড়ানো লাগে না। আল্লাহর ওলি বলে, মাগো কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা? আল্লাহর ওলিকে মগলে বলে, হুজুর আমার বাড়ি অমুক এলাকায়, অমুক গ্রামে, অমুক বাজারের শেষ মাথায় আমার সন্তানের দোকান আছে হুজুর। আমার সন্তানটা তাহাজ্জুদ পড়নেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ আমার ছেলে জামাতে পড়ে হুজুর। আর দোকানদার না আসলে আমি মার জন্য কোরআন পড়ে পড়ে সে কবরে সওয়াব পাঠাই। আল্লাহর ওলি এবার ফজরের নামাজ পড়া চিন্তা করলো, যে সন্তানটার জন্য একটা এরকম মহিলা দেখলাম, সন্তানটার একটু দেখে আসি। আল্লাহর ওলি এবার বাজারে যায়, দেখতেছে হ্যাঁ বাজারের এক কর্নারে এক ছেলের দোকান আছে। আল্লাহর ওলি যায় দেখে তার দোকানে কাস্টমার নাই মাগো, কিন্তু সে বসে বসে তেলাওয়াত করে। আল্লাহর ওলি তার জড়ায় ধরছেন, আয় আমার বুকের মধ্যে আয়। আল্লাহর ওলিকে জড়ায় ধরে বলে, হুজুর কি হয়েছে? বলে, তোর মা কবরের মধ্যে অনেক ভালো আছে, তোর মারা আমি স্বপ্ন দেখেছি। বাবারে বেশি বেশি তেলাওয়াত কর, বেশি বেশি তুই তসবিহ পড়, তাহলে যত তেলাওয়াত করবি তত তোর মার কবরে সওয়াবের হাদিয়া যাবে, তোর মা আরো ভালো থাকবে। আল্লাহর ওলি বলে, আবার অনেক দিন পরে ওই একই কবরস্থানে আমি আসরে পর গিয়ে সূরা ইখলাস বললাম, দরুদ শরীফ বললাম, আবার বললাম আল্লাহ আমার এই সওয়াবগুলো কবরস্থানে দিয়ে দেন। কবরস্থানে যখন এই সওয়াবগুলো দেওয়া হইল, রাতের বেলা আল্লাহর ওলির স্বপ্ন দেখে তার নেকিগুলো আজকে আবার বন্টন হইতেছে। কিন্তু আজকে আশ্চর্যজনক ঘটনা হইল, ওই মহিলা যে কবরে বসে থাকে সে আজকে লাইনে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি বলে, মাগো ইতিপূর্বে লাইনে দাঁড়ান নাই, আজকে যে লাইনে দাঁড়ায় গেলেন মা। মহিলা হাও হাও করে কান্দার বলে, হযরত আমার যে নেক সন্তানটা ছিল সে মরে গেছে, আমার কবরের আলো বন্ধ হয়ে গেছে, তাই আমি আজকে আমিও ভিখারি হইয়া তাদের সাথে লাইনে দাঁড়াইছি।
আম্মাজানদেরকে বলবো সন্তানদেরকে কোরআন শিখিয়ে দেন, এমন সন্তান বানায় যান যে সন্তান কবরের পরে গিয়ে বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলার সাথে সাথে আব্বু আম্মুর গুনাহ মাফ হয়ে যায়, সন্তানের গুনাহ মাফ হয়ে যায়। আমাদের ভারতবর্ষের অনেক বড় মুহাদ্দিস ছিল গো মা, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই। ওনার আব্বা বড় একজন আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। ইচ্ছা করছিলেন যে বাচ্চা সরান, বাচ্চা সরান, ডিস্টার্ব। ওনার নিয়ত ছিল যে উনি জিন্দেগিতে বিয়ে করবে না। কিন্তু একদিন আশ্চর্য ঘটনা উনি দেখলেন, এক শুক্রবারে ছোট্ট এক মাসুম বাচ্চা তার বাবার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় ইয়াসিন পড়ে। আল্লাহর ওলি পড়া শেষে জিজ্ঞেস করলো, বাবারে তুমি কে? কার এটা কবর? বলে আমার বাবার কবর, আমি দাঁড়ায় দাঁড়ায় ইয়াসিন পড়ি। আল্লাহর ওলি আশ্চর্য হইলেন। পরের শুক্রবারে দেখলো আবার এক ছোট্ট মাসুম বাচ্চা কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় হাউমা করে কান্দে আর পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর ওলি বলে, বাবা তুমি কে? তোমার আরেক ভাই আছে নাকি? বলে হ্যাঁ, আমার এটা বাবার কবর। এবার আনোয়ার শাহ কাশ্মীরি ওনার আব্বা বলে, তাহলে তো আমারও বিয়ে করার দরকার। আমি মারা যাওয়ার পরে যাতে রব্বির হামহুমা বর্ণেওয়ালা একটা সন্তান আমি চাই। তার মুরিদকে বললেন, এই বেটা আমি বিয়ে করবো। মুরিদ কয়, হুজুর আপনি বুড়া মানুষ, আপনারা বিয়ে করবে কেডা? বয়স আপনার 52 বছর, বুড়া মানুষের কেডা বিয়ে করবে? কত আমার একটা মাইয়া আছে, আমার ফিটা খাবেন না এই বয়সে? আমি বেটিরে গেলে বেটি আমার ফিটাইব? কয় না, তুমি কয়ে দেখো। আল্লাহু আকবার। মুরিদে যায় বলে তার মেয়েকে বলে, মাগো আমার ওস্তাদজি তোমার বিয়ে করতে চায়, বলে আমি রাজি। বাপ সাহেব রয়েছে, কই কিত্তে রাজি তুই? বুড়ে বিয়ে করবি? কয় আব্বা আপনি জানেন না, এই আল্লাহওয়ালার পেট থেকে এমন একটা সন্তান হবে গো, যে সন্তান হবে ভারতবর্ষের মধ্যে বড় আলেমে দিন হবে। বিয়ে হয়ে গেল। এই সন্তান হলো আনোয়ার শাহ কাশ্মীরি, যার কিতাব মুখস্থ ছিল 4,50,000, যাকে বলা হইতো জিন্দা লাইব্রেরি বলা হইতো। এই জন্য আম্মাজানদেরকে বলবো, সন্তানদেরকে বদ্দিন বানানো যাবে না, নেককার সন্তান বানানো যাবেন। নুরানিতে দিবেন, মাদ্রাসায় দিবেন, মেয়েদেরকে হাফেজা হোক আলেমা হোক, বেপর্দা যাতে না হয়। এই সকল মেয়েরা আপনার কাছে আপনার জন্য দোয়া করলে চোখের পানি নাকের আগায় আসতে দেরি হবে, কিন্তু আপনার জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ একটা কিতাব আছে, নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর। এখানে উনি আনছেন যে বাবারা, যখন কোনো সন্তান শুক্রবারে বাপ মার কবরের সামনে হাজির হয়, তখন এবার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সন্তানের ছবিটা বাপ মার সামনে তুলে ধরে। বাপ মা সন্তানের ছবি দেখে কান্দে, আল্লাহ আমার এই কলেজার টুকটাকে তুই আমরা দুনিয়ার থেকে এসেছি। এদিকে সন্তান কান্দে, আব্বা আম্মা কান্দে। জালালউদ্দিন সুয়ুতী বলে, সন্তান কান্নার কারণে, আব্বা আম্মার কান্নার কারণে আব্বা আম্মার গুনাহ মাফ হয়ে যায়, সন্তানের গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আম্মা জানরা মাদ্রাসাকে মহব্বত করবেন, আর আলেম ওলামাদেরকে মহব্বত করবেন, আলেম ওলামাদের কথা অনুযায়ী চলবেন, তসবির আমল করবেন, তাহাজ্জুদ পড়বেন, ওয়াক্ত মতো নামাজ পড়বেন, জিকির বাড়ায় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।